আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, মানে আজকে হচ্ছে আমার এমসিকিউ এর সর্বশেষ ভিডিও। এটার পরে আর কোনো এমসিকিউ ভিডিও পাবা না। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি চেষ্টা করব এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে অন্ততপক্ষে এমসিকিউ যাতে পাশ করতে পারো, প্রপার একটা ধারণা দিয়ে দিব। আর তারই সাথে সাথে আমি মাত্র টাইপ ভিত্তিক কয়েকটা এমসিকিউ দেবো, যেগুলো তোমাকে শিখিয়ে দেবো, যেগুলো পরীক্ষার হলে তোমাকে মানে হুবহু কমন করতে সাহায্য করবে। কথা বুঝছো? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি। যদি এটা অনুযায়ী তুমি পড়তে পারো, তাহলে 100% এমসিকিউ অন্ততপক্ষে পাশ করবা তুমি। মানে বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা ফেল করে শুধু এমসিকিউ এমসিকিউ তুমি পাশ করবা। আচ্ছা, এখন কথা না বেরিয়ে আবার মূল আলোচনায় আসি। আমার এমসিকিউ টেকনিক গুলা কেমন তুমি জাস্ট একটু দেখে নাও। আচ্ছা, তোমরা কোন স্টুডেন্ট কি এই এমসিকিউটা পারবা? ধরো একটা সমকোণী ত্রিভুজ দিছে, এখন বলছি এ সির মান কত। এ বির মান দিছে কত? √3। আর বি সির মান কত? 1। আচ্ছা, এই যে দুইটার মান দেওয়া আছে, এখন এসির মান নাই, এসির মান কি অঙ্ক করে বের করতে হবে, কিন্তু এটা চোখের পলকে পারবা। অথচ এটা 2025 সালে দাখিল, অর্থাৎ মাদ্রাসা বোর্ডে আসছে। মাদ্রাসা বোর্ড মানে কি তোমাদেরও আসতে পারে, সেম সিলেবাসের পরীক্ষা, তোমাদেরও আসতে পারে। আচ্ছা, এখন এভাবে আসছে, অন্যভাবেও আসতে পারে, ঠিক না? আচ্ছা, তাহলে এটা কিন্তু ত্রিকোণমিতি থেকে আসছে, এটা তুমি 1 সেকেন্ডে পারবা। আমি 100% তোমাকে গ্যারেন্টি দিয়ে দিয়ে বলছি, যে কোনো স্টুডেন্ট, যত দুর্বল স্টুডেন্ট তোকে এটা 1 সেকেন্ডে পারবা। কিভাবে পারবা একটু দেখো, এটার উত্তর হবে টু। উত্তর কত? টু। কেমনে হয়েছে এবার একটু বুঝো। দেখো, এমসিকিউ যদি তুমি টেকনিক না পারো, তাহলে তুমি জীবনে কি মানে এমসিকিউ আনসার করতে পারবা না। দেখো কিভাবে হয়েছে, এখন একটা টেকনিক মনে রাখো। যদি এখানে ত্রিভুজ না, তিনটা বাহুর মান, এই যে একটা, এটা হচ্ছে একটা বাহুর মান, এটা একটা বাহুর মান, এটা তিনটা বাহুর মান, কি কি সিস্টেমে হবে দেখো। প্রথম একটা যদি 1 হয়, অপরটা 2, অপরটা √3 হয়। কথা বুঝছো? এই যে এই লাইনটা মুখস্থ করে একটা বুঝাচ্ছি নি। মানে একটা যদি 1 হয়, আর একটা 2 হয়, আর একটা কি √3 হবে অটোমেটিক ভাবে। এটা পরীক্ষার হলে এগুলো অঙ্ক অন্যরা পারবে না, কিন্তু তুমি চোখের পলক 1 সেকেন্ডে পারবা, কারণ তুমি পাবেল স্যারের ভিডিও দেখছো। তার মানে কি, একটা হচ্ছে 1 আর একটা √3 আছে, মানে এই তিনটাই হচ্ছে মান হবে সব সময় সব সময়। তার মানে দেখো, এখানে 1 1 দেওয়া আছে, আর √3 দেওয়া আছে, নাই গেকারটা, মানে টুর মান নাই, উত্তর হচ্ছে টু। স্যার এরকম আরো যদি হয় অন্যরকম, এই যে একটা একটা ফর্মুলা, এটা বুঝো। মানে 1 2 √3, 1 2 √3 জাস্ট মুখস্থ করে ফেলো। মানে এই তিনটাই থাকবে, অন্য কিছু হবে না। আরেকটা আছে দেখো 5, প্রথমটা হচ্ছে 5 হয়, তারপর 5 12 13, 5 12 13। যদি কোনো ত্রিভুজের প্রথমটা মানে একটা 5 থাকে আর একটা 13 থাকে, অপরটা কি 12 হবে? কথা বুঝছো কিনা এটা বলো আমাকে। আরেকটা দেখো, মানে তিনটা জাস্ট মনে রাখবা তুমি। 1 1 √2, 1 1 কি √2, এটাও হবে। তার মানে কয়টা দিলাম আমি তোমাদেরকে? কয়টা দেখছো টেকনিকটা? তিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এটার উত্তর অটোমেটিক কি হবে? টু হবে। দেখছো? মানে অঙ্ক ছাড়া, সূত্র ছাড়া, মানে মানে কোনো কিছু ছাড়াই তুমি টেকনিকই পারতেছো এটা, এমসিকিউ গুলা এরকম। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, চারটা শিখে যাবা, যে কোনো একটা আসবে। এই যে দেখো, 3, আরেকটা 4, আরেকটা 5। 3 4 5 আমি একটু স্পষ্ট ভাবে লিখে দিচ্ছি। জীবনে পড়ার মতো পড়া কি অল্প পড়বা। ম্যাথ হচ্ছে অল্প পড়তে হয়। আমি স্টুডেন্টদেরকে মাত্র অল্প কিছু অধ্যায় করাই, যেগুলো 100% কমন পড়ে। কারণ ম্যাথ এমন একটা জিনিস, তুমি যদি সবকিছু পড়ো তাহলে জীবনে মনে থাকবে না, এটাই বাস্তব। ঠিক আছে? আচ্ছা, এই আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ? একটু দেখো, একটু ধৈর্য সহকারে দেখো। এই যে 1 নাম্বার হচ্ছে 1 2, আর একটা হচ্ছে √3, এটা 1 নাম্বার। ঠিক আছে? আর 2 নাম্বার কি? মানে 5 12, আর একটা কি 13 হবে। আচ্ছা, তারপর 3 নাম্বার কি? একটা যদি 1 হয়, আর একটা 1 হয়, আর একটা হবে √2। আচ্ছা, আর 4 নং কি হবে? 4 নং, এই যে 3 4 5, এই চারটা শিখে যাবা, যে কোনো একটা আসবেই আসবে তোমাদের। এখন টেকনিকটা একটু বুঝো, আর একটু বুঝিয়ে দিচ্ছি। যদি এভাবে থাকে, এই যে এটা কিন্তু এভাবে থাকবে, যে একটা ত্রিভুজ লিখছে। আচ্ছা, একটা ত্রিভুজ লেখার পর এখানে দেখো, আমি এটা বুঝি। ধরো এটা, আচ্ছা এটা তো আসছে, এটাও ধরো 5, এটা 5, আর এটা হচ্ছে 12, তাহলে অপরটা কি হবে? 13। বাস, বুঝছো কিনা জাস্ট আমাকে বলো। ঠিক আছে, এভাবে থাকবে। আচ্ছা, আরেকটা দেখো, এটা যদি নাম দেওয়া থাকবে এভাবে, এটা ধরো 4 দিছে, আর এটা 5 দিছে, তাহলে 4 আর 5 এনে মাইরে দিছে। আর এটা কি হবে? কি হবে? কথা বুঝছো কিনা? তার মানে এই তিনটা, এই 1 2 3 4, চারটা সিরিয়াল শিখে যাও, একটা কমন পাবাই তুমি। ঠিক আছে, এইভাবে টেকনিকে পড়া পাবেন স্যার। তোমাকে আমি একটা এমসিকিউ বুঝাইছি, 5 মিনিট সময় নিছি, কিন্তু একটা 5 মিনিট সময় নিছি, ঠিক আছে, কিন্তু 5000 এমসিকিউ তুমি পারবা এই নিয়মে। পারতা না? যে কেউ পারবা। এখন অনেকে ভাববা যে স্যার এটা তো আমরা জীবন অঙ্ক করে নেন, মানে কঠিন লাগতো, কিন্তু 1 সেকেন্ডে পারতেছে। এই জন্য বলছি যে পাবেল স্যার মাত্র কি একদিনে পাশের কোর্সে, জীবনের শেষ মুহূর্তে 250 টাকার কোর্সে ভর্তি হও, দেখো কেমন লাগে। যদি ম্যাথে পাশ করতে চাও, 2 নং টেকনিক, 2 নং টেকনিক তোমাদের আসতে পারে যে কোনো বোর্ডে, যে কোনো বোর্ডে মিলিয়ে নিও। এটা আসতে পারে, এটা আমি চোখের পলকে করাবো তোমাকে।
1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড, শুধু ম্যাজিক, কোনো সূত্র না, কিছু না। এটার উত্তর দেখো আমি কিভাবে করাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে 24 নং দেখো কিভাবে করাই। তুমি শুধু ডাকটা আমাকে পড়ে দেখবা যে আছে কি আছে এখানে, একটু দেখো। পি, এটাকে অনুপাত বলে, হ্যাঁ, পি অনুপাত কিউ। আচ্ছা কি আছে, পি অনুপাত কিউ সমান 2:3, অর্থাৎ পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে 3, এতটুকু বুঝছো তুমি? আর এদিকে কি আছে, পি এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 5। এখন বলছে পি আর আর এর মান কত, এটা 1 সেকেন্ডে পারবা তুমি, 1 সেকেন্ডে। স্যার চালু করে ম্যাজিক দেন, অপেক্ষা করে একটু। এরকম তাকলেই যেভাবে অঙ্কটা করবা, এখানে দেখবা তুমি পি আছে, কিউ আছে, আর আর আছে। কয় ধরনের চলক আছে? 3 ধরনের চলক আছে। কি কি আবার বলতেছে আমি, পি, কিউ আর আর। কিউ তো এখানে 2বার আছে, একটা ধরো। 3টা আছে না, 3টা তুমি এভাবে লিখবা, টেকনিকটা বুঝো এবার। এই যে লিখবা কিভাবে, আমি একটু দেখাচ্ছি দেখো। লিখবা পি কিউ আর, লিখছো, এই যেভাবে সাজাবা। ঠিক আছে, আমি একটু এখানে দেখাচ্ছি। সাজানোর পর তুমি দেখবা, এই যে দেখো পি অনুপাত কিউ আছে না, মানে পির মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে কত, 3। তাহলে এই যে দেখো পির মান 2 এখানে বসাবা, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3 এখানে বসাবা। এটা ধরো প্রথম রাশি বা প্রথমটার মানে প্রথম লাইনে এটা আছে। এখন এই প্রথম লাইনে এটার মান নাই, আর এর মান নাই, মানে দেখো তো এখানে কি প্রথমে আছে না, এটা হচ্ছে ধরো প্রথমটা। আমি আবার একটু বুঝাচ্ছি দেখো, একটু 5 মিনিট আমাকে সময় দাও। একটা বুঝলে তুমি, এমনও শিক্ষার্থী আছে একটা এমসিকিউর জন্য ফেল করে, আবার একটা এমসিকিউর জন্য সে কি মানে এ প্লাস চুটে যায়। তার মানে একটু ধৈর্য ধরে দেখো, এটার কাজ শেষ আমাদের। এই যে সুন্দরভাবে বসাবা, মানে প্রথম লাইন এটা হচ্ছে, এটাকে আমি বলি প্রথম লাইন। প্রথম প্রথম লাইনে 2টার মান দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে ধরো দ্বিতীয় লাইন, তাহলে দ্বিতীয় লাইনে কিউ এবং আর এর মান দেওয়া আছে। সো এটা নিচের লাইনে বসাবা। এই যে কিউ এর মান কত এখন আমাকে বলো, কিউ এর মান হচ্ছে 4, এই যে 4 বসাও নিচে, এটা যেহেতু দ্বিতীয় লাইন। আর এর মান কত, আর এর মান হচ্ছে 5, এই যে 5 বসাও এখানে। এই লাইনে হচ্ছে আর এর এই পির মান নাই, কথা বুঝছো? বাস একটা টান দাও, টান দিছো, আর কিছু দেখার দরকার নেই, এটুকু সাজানোটা পারবা না তোমরা। মানে এটা হচ্ছে প্রথম দুইটার, এই যে প্রথম লাইনটা এভাবে লিখলা তুমি এনে, আর দ্বিতীয় লাইনটা এখানে লিখলা। দ্বিতীয় প্রথম লাইনে দেখো আর এর মান নাই। এখন না থাকলে কি জানো, না থাকলে একটা টেকনিক ব্যবহার করতে, এই যে পাশের যে সংখ্যাটা এটা দ্বারা ফিল আপ করে দিবা। এটা এটার পাশের সংখ্যাটা কি 4, এই 4 দ্বারা ফিল আপ করে দিবা, বাস কাজ শেষ। এখন এখানে অনুপাত দিবা, অনুপাত দিবা, এটা তো অনুপাত ছিল ঠিক না? আচ্ছা অনুপাত দিছো, দেওয়ার পর এখন তোমার কাজ হচ্ছে এইটার এটা গুণ করে দিবে, যে এইটার এটা গুণ। তাহলে কি হবে দেখো তো তুমি, 3 পাঁচা কত, 15। এই যে দেখো 3, 3 আর 5 গুণ করলে কত, 15, 3 পাঁচা 15, আর 3 ছাড়া 12, আর 4 দোকানে 8, বাস কাজ শেষ, বাস কাজ শেষ। আচ্ছা এখন কি হয়েছে স্যার, এই যে দেখো এটা হচ্ছে পির মান, এটা হচ্ছে পির মান, এটা হচ্ছে কিউ এর মান, এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, তো আমি যদি লিখি এখন দেখো, এই যে দেখো যে পি কিউ আর, পি কিউ আর, এখন সমানে এই যে লিখবা যে পি এর মান হচ্ছে 8, 8 অনুপাত 12 অনুপাত 15। আচ্ছা এখন তোমরা এবার দেখো, এখানে চাইছে কার মান, পি এবং আর না, পি এবং আর। তার মানে এখান থেকে আমার 3টার মান বের করে ফেলছে এখন, 3টার মান, তাহলে পি এর মান চাইছে আর আর এর মান চাইছে। এই যে পির মান, তাহলে পির মান কত 8, আর এর মান কত 15। হ্যাঁ, আর কিউ এর মান চাইছে না, তার মানে কিউ এর মান বাদ দাও। উত্তর কত হচ্ছে, যদি আমরা পি আর হচ্ছে আর লিখি, তাহলে 8 আর হচ্ছে 15, বাস কাজ শেষ। তাহলে 8 আর 15 উত্তর কোথায় আছে দেখো তো, 8 আর হচ্ছে 15, এই যে কাজ শেষ। এটা অনেকে বুঝো নাই, বাট আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা, কারণ একটা অঙ্ক পারলে তুমি হাজার হাজার অঙ্ক পারবা। এখন তোমরা প্রশ্নেতেই বের করতে পারবা, এরকম টেকনিক শিখিয়ে দিচ্ছি কি করবা বলছি। এরকম অঙ্ক থাকলেই, অনুপাতের অঙ্ক থাকলেই, এখানে কয় ধরনের চলক আছে, পি কিউ আর, তাহলে লিখবা এই যে উপর লিখতেছি দেখো, পি কিউ আর, লিখছো। লিখার পর এখানে প্রথম লাইন, এটা প্রথম লাইনে 2টার মান আছে পি আর কিউ, তাহলে পি এর নিচে হচ্ছে এই 2 বসাও, আর কিউ এর নিচে হচ্ছে 3 বসাও। এই লাইনে মান নাই, হ্যাঁ মান নাই, এটা এভাবে দেখো। আচ্ছা এই লাইনটা কি করবা, আমি 2বার বুঝাচ্ছি কারণ অনেক শিক্ষার্থী আছে একবারে বুঝে না, আমি একটা অঙ্ক 10বারও বুঝাই। আচ্ছা তো এখানে দেখো এই লাইনে কিউ এর মান আছে আর আর এর মান আছে, তাহলে কিউ এর মান কত, কিউ এর নিচে লিখো, পরের লাইনে লিখবা, ইন্ডা লিখার দরকার নেই। 4 আর হচ্ছে আর এর মান হচ্ছে 5, এই লাইনে প্রথম লাইন, মানে এই কার মান নাই গা, পির মান নাই, বাস একটা টান দাও। যেহেতু যেগুলার মান নাই, পার্শ্ববর্তী এই যে পাশের মানগুলো নিয়ে বসায় দাও। টেকনিক শুধু বুঝো, আর এটা কোনটা 2 আনলে হবে না, এটা হচ্ছে 4 নিতে হবে, পাশের পাশের। ঠিক আছে, তাহলে দেখো তো এইটার পাশে হচ্ছে 3,
আর এটার এই যে এটার পাশে যে 4 এর জন্য 4 দ্বারা ফিল আপ করলাম। এরপরে কি কাজ, অনুপাত দাও। এখন গুণ করো, এই যে 3 থেকে গুণ করে যাও, 4 দোকানে 8, 3 ছাড়া 12, 3 পাঁচা 15, বাস কাজ শেষ। তাহলে এটা হচ্ছে পি কিউ আর এর মান, পি কিউ আর এর মান। তাহলে চাইছে হচ্ছে শুধু পি আর আর এর মান, তাহলে এটা নিবা আর এটা নিবা। বাদ, এটা বাদ আমার দরকার নাই। তাহলে 8 অনুপাত 15, আশা করি এখন সবাই বুঝছো এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমি টেকনিকে একটা অঙ্ক পড়ায় দেই, স্টুডেন্টরা হাজার হাজার অঙ্ক পারে। ঠিক আছে, এমসিকিউ যদি পাস করতে চাও, আমি, যদি তোমরা এটা বুঝে থাকো, ঠিক আছে, যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো, আমি আরেকটা অঙ্ক করে দিই, শেষ করে দিব। অথচ যেগুলো এটা 25 সালের বোর্ড কোয়েশন আমি প্র্যাকটিস করাচ্ছি, এবং স্টুডেন্টদেরকে সরাসরি বলছি যে এগুলো আসবে, দেখো সরাসরি বলছি এগুলো আমি, সরাসরি আসছে। হ্যাঁ, এখানে কোনো লুগেল চাপাল নাই, এই যে সরাসরি আমি এগুলো বলছি যে আসবে। আচ্ছা, এই যে দেখো আরেকটা অঙ্ক, এটা একদম পানির মতো, এটা আমার শীট থেকে সরাসরি কমন পড়ছে। হ্যাঁ, আমার আরেকটা শীট আছে, আমি তোমাদেরকে দেখাই একটু। এই যে আমি দেখাই, এই যে পাবেলস একাডেমি, এই যে দেখো আমার শীটের নাম হচ্ছে এই যে, মানে পাবেলস একাডেমি, আর এখানে আমার নাম্বার দেওয়া আছে। এই যে দেখো টাইপ 2, দেখো তো এটা কমন পড়ছে কিনা, দেখছো সরাসরি কমন পড়ছে না, এখানে আমার লোকাল চাপালে কিছু নেই, সরাসরি কমন পড়ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এখানে কি বলছে, একদম টেকনিকে পারবা, এটা একটু বুঝো, আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি, আর এই ধরনের অঙ্ক একটা পারলে সব পারবা। এখানে দেখো পুনঃপুনিক আছে না, এখানে কি বলছে যে 0.0.12, মানে এটা একটা অঙ্ক বুঝো, এগুলো আসলে যেতে তোমরা পারো, কথা বুঝছো, আসলে যেতে পারো। এটা কিভাবে করবা জানো, শুরুতেই পুনঃপুনিকের জন্য যে একটা টান দিবা, ভাগ দিবা, পুনঃপুনিকের জন্য একটা 9, আর এই যে উপরে উপরে যদি এভাবে ফুটা থাকে, এটা বলা হয় পৌনঃপুনিক, পৌনঃপুনিক, পৌনঃপুনিকের জন্য 9 লিখবা, আর পৌনঃপুনিক ছাড়া যদি থাকে তাহলে 0 লিখবা, কথা বুঝছো, 0 লিখছো। তো 0 লেখার পর এই পুরোটা আবার উপরে লিখবা 12, আর এই দশমিক, এই যে 0., এটা লেখার দরকার নেই, 12 লিখবা, আর মাইনাস করবা, যেটার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে কত নাই, মানে 1 এর উপরে নাই, এই জন্য 1 মাইনাস করে দিবা, বাস কাজ শেষ। আর নিচে না, নিচে কত 90, আর 12 থেকে 1 গেলে 11, এই যে উত্তর কোনটা, এই যে শেষেরটা, দেখছো টেকনিক বুঝছো সবাই, এটা আবার বুঝো, আমি আবার বুঝাচ্ছি, ঠিক আছে। দাগটা কি ছিল, এটা না, দাগটা তো এটাই, এটার ভগ্নাংশ সংখ্যা, একটা ভাগ দিবা, পৌনঃপুনিকের যে এই সংখ্যাটার জন্য একটা 9 লিখছো, আর এই 1 এর জন্য একটা 0, কারণ পৌনঃপুনিক না থাকলে একটা 0 দিতে হয়, তারপর এই 12 পুরাটা লিখে ফেলবা। আমরা তো পৌনঃপুনিক তুলেই ফেলছি নিচে 9 আর 0 দ্বারা, মানে 9 দিয়া, তারপরে মাইনাস করবা কত, 1, মাইনাস কি 1, ঠিক আছে। আচ্ছা মাইনাস 1 করবা, মানে মাইনাস কেন, মাইনাস 1 কেন, 1 কেন, 1 এর উপর পৌনঃপুনিক নাই, যেটার উপরে না এটা বিয়োগ করে দিবা, বাস কাজ শেষ। নিচে 90, 90, 12 থেকে 1 গেলে 11 থেকে উত্তর এটা বুঝছো, আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে সূত্রমে কিছু নাই, যদি তোমরা গণিতে পাশ করতে চাইলে আমার মাত্র 250 টাকার একটা কোর্স আছে, একদিনে পাশ করবা, কোর্স ফি একদম কম। যদি এটা অনেক বেশি হয় তাহলে আমি বলবো, যদি তুমি একটা সাবজেক্ট ফেল করো তখন দেখবা 2.5 কোটি টাকা দিয়ে এটা পাবা না, এটা বাস্তব আলাপ। ঠিক আছে, পাশ করতে চাইলে আমাদের একদিনে পাশের কোর্সে 250 টাকার কোর্সে এনরোল হয়ে যেতে পারো এখনই, ঠিক আছে। এটা তোমাদের জোর করার কিছু নাই বা নেগেটিভও কিছু নাই, যদি মন চায় তাহলে ভর্তি হতে পারো। কথা হচ্ছে একদিনের কোর্সে তুমি কি কি পাবা, আমার টেকনিক্যালি যে শীট আছে এগুলোর শীট পাবা, যেগুলো থেকে সরাসরি কমন পড়ে, আর হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউর টেকনিকের সকল ভিডিও প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। যদি ভর্তি হতে পাও আমাদের, এই যে যদি ভর্তি কেউ ইচ্ছুক থাকো একদিনে পাশের কোর্সে, আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, 01996495087, 01996495091, এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই, আমি গণিত কিছুই পারি না, এমসিকিউ আমাকে পাশ করান, ঠিক আছে, জাস্ট নক করবা, তাহলেই চলবে। পরবর্তীতে তোমাকে আমরা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব, আমাদের নগদ বা বিকাশে টাকা পাঠানোর পর কোর্স ফি মাত্র 250 টাকা। আশা করি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, যেগুলো হচ্ছে আমি সৃজনশীল সাজেশন দিব। আর যাদের সামর্থ্য নাই তারা আমার ফ্রি ভিডিওগুলো দেখতে পারো, এবং তোমাদেরকে আমি সৃজনশীল সৃজনশীল সাজেশন দিব।